আবারও জুলাই আগস্ট অভ্যুত্থানের মতো সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে সিপিডি। গবেষণা সংস্থাটি মনে করছে জিনিসপত্রের উচ্চ মূল্য, চাকরি হারিয়ে বিপুল মানুষের বেকার হয়ে পড়া, নতুন কাজের সুযোগ সৃষ্টি না হওয়ায় বৈষম্য বাড়ছে, যাতে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছেন। মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংকের নীতির সমালোচনা করে সিপিডি বলেছে, কেবল নীতি সুদ হার বাড়িয়ে কাজ হবে না। নির্বাচিত সরকার না আসলে অর্থনীতিতেও গতি ফিরবে না বলে মনে করছেন তারা। রিজভী নওয়াজের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। নয়া বন্দোবস্তের সময়ে সেই বৈষম্য কি কমেছে? কর্মসংস্থান সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কি স্বস্তি ফেরাতে পেরেছে? ব্যাংকে গিয়ে মানুষ কি গচ্ছিত টাকা তুলতে পারছেন? শিল্পপতিরা কেন বিনিয়োগ করছেন না? বিদেশি বিনিয়োগ কেন কমল? রপ্তানি আয় ধারাবাহিকভাবে কমছে কেন? এসব বিষয় বিশ্লেষণ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বিনিয়োগ না থাকলে এখানে কর্মসংস্থান নাই, কর্মসংস্থান না থাকলে আয় নাই, আয় যদি না থাকে সেখানে বৈষম্য একদিকে সৃষ্টি হয়, অন্যদিকে কিন্তু সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়। এই যে জুলাই আন্দোলন যেটা হলো, এটা কি দিয়ে শুরু হয়েছিল? চাকরির তো নাই বাজারে, একমাত্র চাকরি সরকারি চাকরি, সেখানে আবার কোটা ছিল। তো এই চাকরির চাহিদাটা এবং তারপরে হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি, সব কিছু মিলিয়ে মানুষের জীবনে যে একটা চাপ, অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছিল সেই কারণে। এবং সেটা কেন হচ্ছিল? কোনো তো অর্থনীতিতে কোনো ধরনের ব্যক্তি খাতের বিকাশ সেভাবে হচ্ছে না, ব্যক্তি খাত বিনিয়োগ করতে পারছে না। সরকারি বিনিয়োগ হচ্ছে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের দুর্নীতি, অপচয় সেগুলো চলছিল। তো এটা একটা বড় ঝুঁকি। আমরা যদি এই বিনিয়োগের ফাঁদের মধ্যে যে পড়ে আছি সেটা থেকে উল্লম্ফন না ঘটাতে পারলে আমাদের এই সমস্যাটা রয়ে যাবে। সিপিডির গবেষকরা বলছেন, সরকার আয়ের চেয়ে ব্যয় বেশি করছে। আমাদের ঋণের, দেশি এবং বিদেশি ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। সো এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অনেক সময় আমাদের মতো দেশ যেগুলো নাকি লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। বাংলাদেশ ইতিহাসের এক ক্রান্তিকালে রয়েছে উল্লেখ করে সিপিডি বলছে, নির্বাচন যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয় তবে সামনে কেবলই অন্ধকার। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।